বিপদ সীমার উপর দিয়ে বইছে শিলাবতী নদীর জল। গ্রামে ঢুকছে জল, প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে একাধিক গ্রাম। জলের তলায় বারুণীঘাট থেকে বৈকুণ্ঠপুর যাওয়ার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা এবং বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। তার জেরে চরম ভোগান্তির শিকার সেখানকার বাসিন্দারা। বিপদ সীমার উপর দিয়ে বইছে শিলাবতী নদীর জল এবং তার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটালে। জল ঢুকছে গ্রামে এবং যার জেরে বিপর্যস্ত জনজীবন। চন্দ্রকোনা শ্রীনগর রাজ্য সড়কের পলাশচাপড়ি এলাকায় চাতাল জলমগ্ন এবং আবহাওয়ার পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দুর্যোগপূর্ণ আবহাওয়া কবে কাটে সেদিকেই তাকিয়ে রয়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, যে ছবি লক্ষ্য করা যাচ্ছে চারিদিকে একেবারে জলমগ্ন পরিস্থিতি, প্রশাসনের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো চুইতাতে একেবারে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্লক থেকে শুরু করে পঞ্চায়েত যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে সেই সমস্ত এলাকায় কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে। তবে এই যে ছবিটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। এই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা কিন্তু ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। একেবারে দেখতে পাচ্ছ সাইকেলকে তারা কাঁধে করে নিয়ে আসে। একেবারে কিন্তু যে ভয়াবহ যে পরিস্থিতি, এই যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, এই যোজনা কিন্তু একেবারে কিন্তু বৈকুণ্ঠপুর পাশাপাশি বারুণীঘাট এই সমস্ত যে সমস্ত রাস্তা দিয়ে রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু ভয়াবহ আকারে কিন্তু জল কিন্তু যেতে শুরু করেছে। তবে বর্তমানে যে যদুপুর এলাকা রয়েছে সেই যদুপুর এলাকাতে কিন্তু ক্রমশ কিন্তু বাঁধ যে নদীর রয়েছে সেই নদী বাঁধ কিন্তু ক্রমশ ধসে যাচ্ছে এবং আর এলাকার মানুষরা যেটা জানাচ্ছে যে আর কিছুক্ষণে হয়তো পরে কিন্তু তারা আর বাঁধটাকে ধরে রাখতে পারবেন না। তারা যে অনেক তারা চেষ্টা করেছিলেন বাঁধ মেরামতিতে, সেক্ষেত্রে কিন্তু বাঁধ তারা ঠিকমতো তারা কাজ করতে পারবেন না। কারণ এই বাঁধ যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত বাঁধিকে যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই বাঁধিকে যে সমস্ত যে গ্রাম অর্থাৎ বাড়িগুলি রয়েছে সেই সমস্ত বাড়ি কিন্তু আস্তে আস্তে পুরোটাই কিন্তু প্লাবিত হয়ে শুরু করবে। আমি একটু এলাকার সাধারণ মানুষের সঙ্গে যদি কথা বলি, কিভাবে যাতায়াত করবেন? কিভাবে আর যাতায়াত করবো? সাঁতারে যেতে হবে, আর কি হবে? মানে পুরো রাস্তা জলমগ্ন? পুরো রাস্তায় জলমগ্ন। বাঁধ কি ভেঙে গেছে? তো বাঁধ সে পাশের বাঁধ ভেঙে গেছে। আতঙ্কে রয়েছেন? আতঙ্কে রয়েছে এখন সব জলের। জল বাড়ছে, নদীর জল বেড়েই চলেছে, মরার কোনো আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে না। বেড়েই চলেছে জল। দেখো একেবারে কিন্তু এই যে ভয়াবহতা ছবি সামনে যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর আগেই কিন্তু এই যে একটা ভয়াবহ চিত্র ঘাটাল মহকুমার, সেটা কিন্তু একেবারে কার্যত স্পষ্ট। আপাতত ভাবে প্রশাসনিক দিক থেকে পুরো বিষয়টি তাদের নজরে রাখা হচ্ছে বলে সূত্র মারফত জানানো হয়েছে। একেবারে পরিস্থিতি দিকে তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে মধুসূদন। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, হাঁটু সমান জলে রাস্তা পারাপার করছেন সেখানকার বাসিন্দারা এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু এই পুরো বিষয়টি নজরে রাখা হয়েছে।